নমস্কার বন্ধুরা, মিষ্টি অ্যান্ড মমস কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন আজকে কত বড় একটা কাতলা মাছ, এটা পুকুরের থেকে ধরা হয়েছে, একদম জ্যান্ত মাছ। আর এটার ওজন হচ্ছে আপনার 2 কেজি 300 মতন ওজন হয়েছিল। তো অনেকক্ষণ ধরা হয়েছে বলে একটুখানি মাছটা নিস্তেজ টাইপের হয়ে গেছে। তো যাই হোক, তো এই মাছটাকে কেটে ধুয়ে আজকে রেসিপিটা বানিয়ে নেওয়া হবে। তো মাছটা কেটে নেওয়া হয়েছে এবং পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। এবার এতগুলো মাছ তো একসাথে রান্না করব না, এই মাছের মাথাটা দিয়ে একটা মুড়ি ঘন্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করে দেব। আর আজকে মাছটাকে দুভাগে রান্না করব। তো প্রথমেই একটা হালকা পাতলা ঝোল, এটা হচ্ছে ডাঁটা আলু দিয়ে মাছের একটা আর কি একদমই কম তেল মশলায় হালকা পাতলা ঝোল বানিয়ে নিয়েছি। যদিও রেসিপি আকারে আপনাদেরকে শেয়ার করছি না, এরকম মাছের ঝোল রেসিপি আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তো জাস্ট ছবিটা দেখিয়ে দিলাম। আর টমেটো আলু দিয়ে একটা মাছের মানে এই যে জ্যান্ত কাতলা মাছের ঝোলের একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করে দেব। তো তার জন্য মাছগুলোকে প্রথমে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তো মাছগুলোকে আমি ভেজে নেব। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে তাহলে আমার শেয়ার করা সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনার মোবাইলে। তো মাছগুলোকে দেখুন তেলটা গরম হয়ে গিয়েছে, এবার ভাজতে বসিয়ে দিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবারে ওই তেলের মধ্যে মানে দিয়ে দিলাম একটুখানি পাঁচ ফোড়ন দিয়ে এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের মানে 2টো পেঁয়াজ কুচি। বড় পেঁয়াজ হলে একটাই দিতে পারেন। তো পেঁয়াজ কুচিটা দিয়েও একটুখানি ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে কেটে রাখা টমেটোটাকে দিয়ে দিচ্ছি। এখানে একটা টমেটোকে কেটে রাখা ছিল, সেটাকে দিয়ে দিলাম। পেঁয়াজ টমেটোকে একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন যে টমেটো পেঁয়াজটা কিন্তু একটুখানি হালকা ব্রাউন কালার আসতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি মানে কেটে রাখা আলু আর কাঁচা লঙ্কাটা একই সাথে দিয়ে দিলাম। আপনারা চাইলে তেলের উপরে লঙ্কাটা দেওয়ার পরেও আলুটা দিতে পারেন। তো আমি একই সাথে দিয়ে দিলাম, দিয়ে এটাকেও কিন্তু ভালো করে ফ্রাই করতে হবে। এবারে আমি আদা রসুনের পেস্ট বানানো ছিল বেশ অনেকটাই, সেখান থেকে আমি 1 চামচ পরিমাণে পেস্ট আমি দিয়ে দিলাম। ছোটো চামচের 1 চামচ পরিমাণে পেস্ট দিলাম। দিয়ে সব কিছুকে এবার ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে কষাতে থাকতে হবে। তো তার আগে আমি দিয়ে দিচ্ছি একটু স্বাদ অনুযায়ী লবণ, সেটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। পরবর্তীতে প্রয়োজন হলে টেস্ট করে অল্প একটু লবণ অ্যাড করে দিতে পারেন। আর দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো। লবণ হলুদটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। এবারে দিয়ে দেওয়া হচ্ছে একটুখানি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটু পরিমাণে ধনে গুঁড়ো। এখানে লঙ্কার গুঁড়োটা 1.5 চামচ পরিমাণে, 1 চামচ পরিমাণে দিয়েছি জিরে গুঁড়ো, আর 1/2 চামচ পরিমাণে দেওয়া হলো ধনে গুঁড়ো। এবার সমস্ত গুঁড়ো মশলাকে ভালো করে মিক্সড করে দেবো। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লোতেই রাখবেন, যেহেতু গুঁড়ো মশলা অ্যাড করা হয়েছে। চাইলে অল্প একটু জলের ছিটেও দিয়ে দিতে পারেন, যাতে মশলাটা মানে তলায় লেগে না যায়। তার জন্য আমি অল্প একটুখানি জল দিয়ে দিলাম। এর ফলে মশলাটা পারফেক্ট কষানো হবে আর সমস্ত কিছু থেকে তেল ছেড়ে বেরিয়ে আসতেও সুবিধা হবে। তো এবারে এটাকে আমি ঢাকা দিয়ে রাখলাম কয়েক মিনিটের জন্য। দেখুন পারফেক্টলি আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি একটু গরম জল বসিয়ে রেখেছিলাম ইন্ডাকশন ওভেনে, সেটা আমি অ্যাড করে দিলাম। তরকারিতে একটু গরম জল দেওয়াটাই আমি প্রেফার করি, তাহলে তরকারির টেস্টটা কিন্তু খুব ভালো আসে আর ঝোলটাও তাড়াতাড়ি ফুটে যায়। তো এবার আমি একটু ঢাকা দিয়ে রাখবো
5-7 মিনিটের জন্য আলুটা যতক্ষণ না একটু মোটামুটি সেদ্ধ হয়ে আসে। তো আলুটা অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি ভাজা মাছগুলো অ্যাড করে দেব। তো ভেজে রাখা মাছগুলোকে এখানে অ্যাড করে দেওয়া হলো। তো আজকে যেহেতু একদম টাটকা মাছ, মাছের মাথাটা ভেবেছিলাম আপনাদেরকে মুড়িঘণ্ট শেয়ার করব। তো আমার ফ্রিজে আরেকটা মাছের মাথাও রাখা আছে, সেটা দিয়ে একদিন আপনাদেরকে মুড়িঘণ্ট ডালের রেসিপি শেয়ার করে দেবো। আজকের মাথাটা হচ্ছে একটুখানি ঝোলেই দিয়ে দিলাম। তো এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। গরম গরম ভাতের সাথে এরকম হালকা পাতলা টমেটো আলু দিয়ে মাছের ঝোল থাকলে আর তো কিছুই লাগে না বাঙালির, তাই না? তো আজকের রেসিপিটা এ পর্যন্তই। পরবর্তী আরও ভালো ভালো রেসিপি নিয়ে দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই সকলকে, টাটা।